হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনির্বাণ। আজকে আমি দেখাবো কিভাবে একটি রেস্টার ইমেজকে আমরা ভেক্টর করতে পারি খুব সহজেই। আমরা ইন্টারনেট থেকে যে কোনো টাইপের ইমেজ আমরা সহজেই ডাউনলোড করে নিতে পারি, কিন্তু সেটাকে আঁকা এবং সেটাকে কালার করা যদি আমি ম্যানুয়ালি করতে যাই অনেক সময়সাধ্য, এবং কোনো সময় আমাদের সেই সময়টা দেওয়াটা ঠিক বুদ্ধিমানের কাজ হয়ে ওঠে না বিভিন্ন প্রজেক্ট সাবমিট করতে গেলে। তো সেই জন্যই আমার আজকের এই ভিডিওটি। আমরা বিভিন্ন লোগোর ক্ষেত্রেও দেখতে পারি, বিভিন্ন যে লোগোগুলো আমরা ভেক্টরাইজ করে ইনডিজাইনে আমরা পুট করি, সেই লোগোগুলো আমরা মাঝে মাঝে হাই কোয়ালিটির পিএনজি বা জেপিজি আমরা ডাউনলোড করে থাকি, এবং সেগুলোকে আমরা খুব সহজেই ইলাস্ট্রেটরে ভেঙে নিয়ে আমরা আমাদের পছন্দ মতন কালার সেখানে ইনপুট করি। তো আসুন আমরা দেখি কিভাবে সেগুলো আমরা করতে পারি। ওকে, আমরা চলে এসেছি ইলাস্ট্রেটর স্ক্রিনে। আমরা প্রথমেই স্ক্রিনে আসার পরেই আমরা সার্চ করে নেব যে কোনো ভেক্টর ইমেজকে রেস্টার করার জন্য একটি সঠিক কোয়ালিটির ইমেজ, এটি ভালো কোয়ালিটির ইমেজ সার্চ করতে গেলে আমরা প্রথমেই আমি লিখেছি ভেক্টর ড্রয়িং। তো ভেক্টর ড্রয়িংয়ে টুলসে যাব, সাইজে যাব, নেব লার্জ সাইজ, যেখানে আমি একটি ভালো কোয়ালিটির যে কোনো ইমেজ খুঁজে পেতে পারি। আমি এখানে এই টাইগারটিকে নিলাম। টাইগারটি ভালোই আছে কোয়ালিটি হিসাবে, আমি এটিকে সেভ করে নিলাম। ওকে, সেভ করে নিলাম এবং আমি ফাইল, প্লেস, এবং ফাইলটিকে সিলেক্ট করে প্লেস করে দিলাম এখানে। রিসাইজ করে নিলাম একবার। ওকে, এবার আপনার ডিটেল লিঙ্কটি দেখে নিন। ডিটেল লিঙ্কটি যেমন আছে আমাদের কিন্তু দরকার এমনই ডিটেলিং। সো আমরা প্রথমেই আসবো ইমেজ ট্রেসে। ইমেজ ট্রেসে কী আছে আমরা দেখে নিই। হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার, শেডস অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্কেচ আর্ট, সিলিউট, লাইন আর্ট অ্যান্ড টেকনিক্যাল ড্রয়িং। তো আমরা এই ক্ষেত্রে করব হয় সিলিউট, নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। ওকে, সিলিউটে আমরা গিয়ে একবার দেখি কি আছে। সিলিউটে আমরা ক্লিক করলাম। বেশিক্ষণ টাইম নিল না, মেশিনে কনফিগারেশন এবং আপনার এই যে ফটোটি আপনি চাইছেন ভেক্টর করতে, সেই ফটোটির ডেন্সিটির উপর নির্ভর করছে টাইম কতটা নেবে। ওকে, আমাদের এখানে ফটোটি চলে এসেছে। দেখুন খুব ভালোভাবে নিখুঁতভাবে ফটোটির একটি ভেক্টর ইমেজ আমাদের ইলাস্ট্রেটর দিয়ে দিয়েছে। এবারে যদি আমি আগের ইমেজটা দেখি, আর কোনো যদি ডিটেলিং থাকে আগের ইমেজে, সেখানে আমরা স্পষ্ট দেখতে পারবো যদি কোনো ডিটেলিং অবশিষ্ট থাকে। এখানে দেখুন আমাদের যে চোখের যে কর্নারগুলো কিন্তু আমাদের ঠিক করে আসেনি, চোখের যে আইবলটা ঠিক করে আসেনি। এই জিনিসগুলো আমাদের আনতে গেলে কী করতে হবে? আমাদের ইমেজ ট্রেস প্যানেলে যেতে হবে। ইমেজ ট্রেস প্যানেলে আসলাম, দেখুন একটি প্যানেল আমাদের সামনে খুলে গেল। এখানে থ্রেশহোল্ড ম্যাক্সিমাম করা আছে। থ্রেশহোল্ড আপনারা জানেনই, যে কোনো ডিপ কালারের থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে সেইখানে কালারের ম্যাক্সিমাম ভ্যালুটাকে ধরে নেবে। আচ্ছা, থ্রেশহোল্ড একটু কমালাম, যেহেতু আমাদের ব্ল্যাক আছে এই কালারে, ব্ল্যাকটাই হচ্ছে মেইন কালার। আমাদের যদি আরও কালার থাকতো তাহলে কিন্তু আমরা অন্য পদ্ধতিতে যেতাম। আচ্ছা, অ্যাডভান্সে আসলাম। পাথসে এসে যদি আমরা ম্যাক্সিমাম পাথ করি তাহলে আমাদের স্মুথনেসটা ভালো আসবে। মোটামুটি পাথ রাখার চেষ্টা করবেন, 70% মতন রাখার চেষ্টা করবেন। আমি 68% রেখেছি, 70%ও রাখতে পারি। স্মুথনেস পাথ বেশি রাখলে স্মুথনেস সবসময় ভালো আসবে, পাথ কম রাখলে স্মুথনেস আসবে না। কর্নার, এখানে যদি আমার কর্নার থাকে, এখানে আমার কর্নার আছে, প্রতিটা আকার প্রতিটা লাইনে আমি কর্নার খুঁজে পাচ্ছি। তো কর্নারকে একটু বাড়িয়ে দিলাম আমি। আর নয়েজকে আমি রিডিউস করে দিলাম। নয়েজকে রিডিউস করলে বাকি ডিটেলিংগুলো আমার ঠিকঠাক আসবে। নয়েজকে একটু বাড়িয়ে দিলাম, কারণ হচ্ছে আমার এইখানে কেটে যাচ্ছিল। ওকে, এটা হলো আমার একটি ভেক্টর ইমেজ। এবারে ভেক্টর ইমেজটা এখানেই শেষ হয়নি।
তো এটি দেখতে পাচ্ছেন এটি কম্পোজিট ইমেজ। এখানে ডবল ক্লিক করেও আমি ইমেজে ঢুকতে পারছি না, ইমেজ ট্রেস বলে একটা ট্যাবের মধ্যে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এখানে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলেই জিনিসটি আমার কিন্তু দেখুন লাইনে চলে এসেছে। জিনিসটি আমার বিভিন্ন লাইনে দেখতেই পাচ্ছেন নোট নিয়ে চলে এসেছে। এবারে আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদার উপর একটা ক্লিক করি, হোয়াইটের উপর একটা ক্লিক করি, তাহলে আমার হোয়াইটটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমার এখানে কালো আছে, তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি কালোটাকেও ক্লিক করতে পারবো না, তাহলে আমার পুরো কালোটাই ধরে নেবে। তো কালোটাকে আমি আলাদাভাবে এখানে থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবারে আমি যদি ট্রান্সপারেন্টে যাই এই ছেড়ে, তাহলে আপনারা বুঝতে পারছেন, আমরা যদি ক্যানভাস ছেড়ে ট্রান্সপারেন্টের দিকে চলে যাই, আপনারা বুঝতেই পারছেন আমার বাঁকটি এসে গেছে, ভেক্টর ইমেজ ট্রেসিং হয়ে গেছে। আচ্ছা, ভেক্টর ইমেজ তো ট্রেস হয়ে গেল। এবারে আমরা চাইছি কালার করতে। তো কালারের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমাদের লাইভ পেইন্ট বাকেট টুল। লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে আপনারা ইমেজটি সিলেক্ট করে যখন তখন কালার করে দিতে পারবেন। ওকে, ইমেজটিকে যখন তখন সিলেক্ট করে আপনারা কালার করিয়ে দিতে পারেন। ইমেজটির বাঘের যে কালার, ন্যাচারাল কালার, সেই কালারগুলো নিয়ে আমি লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে আমি কালার করে দিতেই পারি। ওকে, আমি কালার করে দিতেই পারি, কিন্তু এটি একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কালারের ভেতরে ঢুকেও কালারটি চেঞ্জ করতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন কালারগুলো সেপারেট হয়ে হয়ে এসেছে। এটি একটি পদ্ধতি, সুন্দর একটি পদ্ধতি। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমি কালার করতে পারি। ওকে, নেক্সট পদ্ধতিটা হচ্ছে, আমি একটা পদ্ধতি দেখালাম যে লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে আপনারা যে কোনো ভেক্টর অবজেক্টকে কালার করতে পারেন। আরেকটি পদ্ধতি আমি এখন দেখাতে চলেছি, যেটা পাথফাইন্ডারের উপরে। পাথফাইন্ডার দিয়ে আমরা কী করে কালার করতে পারি। তো প্রথমেই আমরা এই যে অবজেক্টটি আছে, এই অবজেক্টটিকে অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক করে দেব। ওকে, আর এখান থেকে আমরা কম্পাউন্ড পাথ করে দিলাম। ওয়েল, এরপরে আমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে আমাদের কালারটিকে নেব এবং দুটোকে সিলেক্ট করব। দুটোকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে আসব। পাথফাইন্ডারের মধ্যে আমরা দেব মার্জকে একটা ক্লিক করে দেবো। ওয়েল, আমরা লাইভ পেইন্টে কি দেখছিলাম, আমরা অন্য একটি উইন্ডোতে ঢুকে যাচ্ছিলাম এবং সেখানে গেলে আমাদের শেড নিতে কিছু কিছু সময় একটু অসুবিধা হয়। কি অসুবিধা হয়, যেমন মাল্টিপ্লাই করতে বা স্ক্রিন যে মোডগুলো আছে, কালার যে মোডগুলো আছে, মোডগুলো চেঞ্জ করতে কিছুটা অসুবিধায় আমরা পড়ি। ওয়েল, তো এই পদ্ধতিতে গেলে আপনাদের জিনিসটা আরও সোজা হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনাদের ডিজায়ারেবল আপনারা শেড নিতে পারেন। তো দেখায় কীভাবে। তো আমরা চলে যাচ্ছি ডবল ক্লিক করে ভেতরে, গ্রুপের ভেতরে। এখানটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। ওখানে যেমন পাথফাইন্ডারের মধ্যে লাইভ পেইন্টের মধ্যে একটি ট্যাব ক্রিয়েট হয়েছিল, এখানে গ্রুপ ক্রিয়েট হয়েছে। গ্রুপের মধ্যে আপনি ইজিলি বাইরের যে রঙটিকে আছে ডিলিট করে দিতে পারেন। এরপরে আমরা প্রত্যেকটা রঙকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি। প্রতিটা কালারকে দেখতেই পাচ্ছেন আলাদা আলাদাভাবে আমরা সিলেক্ট করতে পারছি। এবারে আমি ধরুন চোখের কালারটা হোয়াইট করে দিচ্ছি, হালকা হোয়াইট, পুরোপুরি হোয়াইট না। ওয়েল, এই কালারটিকে আমি লাল করে দিচ্ছি, হালকা ব্রাউন। হ্যাঁ, আচ্ছা, এই কালার দুটিকে আমি আবার হোয়াইট করে দিলাম। ওয়েল, এইখানে হোয়াইট করে দিলাম। ওয়েল, এখানে আমি এই কালারটি করে দিচ্ছি। ওয়েল, এটা হচ্ছে মাড়ির কালার, এটা হোয়াইট করে দিচ্ছি, এখানে দুটো দাঁত আছে। ওকে ওকে, এইখানে আমি এই কালারটি আরটি শেডটিকে আর একটুখানি লাইট করে দিলাম। ওকে ওকে, আমাদের মুখের কালারটি চলে আসলো।
মুখের কালারটি যেহেতু চলে আসলো, এরপরে আমরা কি করব, আমরা আসছি শেডিংয়ে। শেডিংটা খুব জরুরি যে কোনো কালারিংয়ে। শেডিং না থাকলে আমরা অবজেক্টটিকে ঠিক ডাইমেনশনালি ভাবতে পারি না, খুব ফ্ল্যাট লাগে শেডিং না থাকলে। ওকে, শেডিং দেওয়ার জন্য আমরা ইজিলি এখান থেকে পেন টুল সিলেক্ট করে আমরা আমাদের মনের মতন করে আমরা এঁকে নিতে পারি শেডিংটাকে। শেডিংয়ের জন্য পেন টুলটি অবশ্যই ইউজ করবেন, তাহলে নিশ্চিতভাবে আপনারা যেভাবে শেডিং চাইছেন সেভাবেই হবে। কোনো সময় এআই এর দিকে যাবেন না, নিশ্চিতভাবে আপনারা পেন টুলটি সিলেক্ট করবেন এবং ম্যানুয়ালি প্রথম শেডটি দেবেন। সেটার সময় আমি কি বলেছিলাম যে মাল্টিপ্লাই করবেন, তো মাল্টিপ্লাই করে দিন এটাকে। এবারে এই কালারটিকে ধরে এই কালারটির সাপেক্ষে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অল টিপে বাইরে একটি ক্লিক করব। দেখুন আমাদের শেডিংটি চলে এসেছে, খুব সুন্দরভাবে আমাদের শেডিংটি কিন্তু হয়ে গেল। এইভাবে আমরা পুরো বডিটাকে আমরা শেডিং দিয়ে কন্ট্রোল করে দিতে পারি। দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে পুরো বডিটিকে শেডিং দেওয়ার চেষ্টা করছি। ওকে, সেম কালারটা পিক করে নিন। পিক টুল দিয়ে পিক করলে মাল্টিপ্লাইতেই আবার চলে আসছে। ওয়েল, দেখতেই পাচ্ছেন। ওকে, আমরা উপরের কালারটিকে হালকা করে দিই। হালকা একটা শেড লাগবে আমাদের উপরে, একটা শেড চাইছে, একটা হালকা শেড আমাদের উপরে। ওকে, এইটুকুই আমরা হালকা কালার করে দেব। হালকা কালার করতে কি করব, স্ক্রিন। সবসময় মনে রাখবেন স্ক্রিন হচ্ছে যে কোনো কালারের লাইটের দিকটা ধরছে। ওকে, এটিকে আবার সিলেক্ট করব, সেম কাট করে দিলাম। ওয়েল, এখানে আবার আমি মাল্টিপ্লাই করব এই মুখের দিকটি এবং নাকের দিকটি, দুটো দিকেই মাল্টিপ্লাই করতে হবে আমাদের খুব ভালোভাবে ধরে ধরে। আপনারা, আমি খুব তাড়াতাড়ি করছি যাতে আপনাদের ভিডিওটা লেংদি না হয়, কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে ধরে ধরে কাজটি করতে পারেন, তাতে কাজটি আরও নিখুঁত হবে, আরও সুন্দর দেখতে লাগবে। ওকে, এই যে আমি লাইভ পেইন্ট বাকেট টুলটা ইউজ না করে এই পদ্ধতিটা ইউজ করলাম, এই পদ্ধতিতে আপনারা চাইলে পরবর্তীকালে নিজের লাইন ড্রয়িংকেও ভেক্টরাইজ করতে পারেন, এক্সপ্যান্ড করে। নিজের লাইন ড্রয়িংকে এক্সপ্যান্ড করবেন, পাথফাইন্ডারে যাবেন। পাথফাইন্ডারে গেলে আপনারা কম্পাউন্ড অবজেক্ট করছেন, কম্পাউন্ড অবজেক্ট করে কম্পাউন্ড পাথ করবেন। কম্পাউন্ড পাথ করার পরে আপনারা সেম প্রসেস ফলো করবেন, সেম জিনিসটা আপনারা আউটপুট পেয়ে যাবেন। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে যদি আপনারা এই ক্লাসের উপরে আরও কিছু ভিডিও দেখতে চান, নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন, আমি আরও কিছু ভিডিও আনব। কারণ এরপরে আপনারা দেখতে পারেন কিভাবে একটি সাদা ইমেজকে, এটা তো কালো ইমেজ হলো, একটা কালো ইমেজ ছিল, সেই জন্য আমার করতে খুব সহজ এবং তাড়াতাড়ি হলো। ওকে, আমি এর মধ্যে কোনো গিমিক রাখছি না যে খুব তাড়াতাড়ি করে ফেললাম, খুব ভালো, খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা, হ্যাঁ খুব সোজা না, খুব সোজা না। এটা একটি কালো ইমেজ ছিল, কালো রঙের, তাই জন্য আমাকে থ্রেশহোল্ডের উপর বেশি কাজ করতে হয়নি। এটা যদি কোনো কালার ইমেজ থাকতো তাহলে আমি কি করব, বা ডিটেলে এর পরের যে ভিডিওগুলো আসবে সেখানে নিশ্চয়ই আমি হয়তো দেখাবো সেই জিনিসগুলোকে। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন, নিশ্চয়ই একটি লাইক করে দেবেন যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যদি আপনারা ব্রাশ নিয়ে জানতে চান, এই শেডগুলো ব্রাশেও হতে পারতো, যদি আপনারা ব্রাশ নিয়ে আরও জানতে চান তো আমার লাস্টে যে ভিডিও কার্ডে দেওয়া থাকবে ভিডিওগুলোকে ফলো করবেন, আপনারা ব্রাশের সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে, আশা করছি 3Dর উপর ভিডিও নিয়ে আসবো এর পরের দিন, ইলাস্ট্রেটরের 3Dর উপরে। সঙ্গে থাকবেন,